শুভ ভাইফোঁটা আজকে আমাদের রান্না করা হচ্ছে দেশি মুরগির মাংস, কষা কষা করে তরকারি আর মিক্সড ফ্রাইড রাইস। পেঁয়াজগুলো আমি দিয়েছি, লাল করে ভাজা হয়ে এসছে। এবার দেশি মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেশি চিকেনটা দিয়ে দিলাম। এবার এর সাথে একটু কষিয়ে নেবো পেঁয়াজের সাথে, তারপরে মশলাগুলো দেবো। হলুদ আর নুনটা দিয়ে দিলাম। এর সাথে একটুখানি নেড়ে ছেড়ে নেবো। তবে বাটা মশলাটা দেবো এর মধ্যে। ধনে গুঁড়ো, আদা রসুন বাটা আর টমেটো কুচি দিয়েছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে ঝাল গুঁড়ো লঙ্কা দেবো। এতে ঝাল গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার মশলা ভালো মতন কষিয়ে নেবো মাংসের সাথে। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কিছু তেজপাতা উপর থেকে দিয়ে দিলাম। তেলে দিলে পরে তেজপাতাগুলো পুড়ে যেত। কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর একটু জল দিয়ে মশলাটা ভালো মতন কষাবো। ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসের সাথে ভালো মতন এটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ হওয়ার জন্য জল দেবো। মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে। আমি এবার এতে গরম জল দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আলু আর মাংস সেদ্ধ হয়ে যাবে। দেশি মুরগির মাংস আমাদের রান্না হয়ে গেছে। আর সানরাইজ গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম ওর মধ্যে টেস্ট হওয়ার জন্য। এটা পুরো বাটা গুঁড়ো গরম মশলা মতো টেস্ট লাগবে। দেশি মুরগির মশলা আলু দিয়ে রান্না করা হয়ে গেছে। এটাকে নামিয়ে নিলাম। মিক্সড ফ্রাইড রাইস করবো। কড়াইতে সরষের তেল দিয়েছি। এতে এখন ডিমগুলো ভেজে নেব। মিক্সড ফ্রাইড রাইস বানাবো। ডিমগুলো ভেজে নিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেলে পরে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে ডিমের মধ্যে রেখে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়েছি। এবার চিকেন আর বাকি সবজি দিয়ে ভালো মতন ভেজে নেবো। এগুলো গোটা গরম মশলা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। রসুন কুচি আদা কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একেবারে। বিনস গাজর পেঁয়াজ কুচি একেবারে দিয়ে দিলাম। এবার সব একসাথে ভেজে নেব। আর চিকেনটাকেও এর মধ্যে একেবারে এখন দিয়ে দেবো। আমি টুকরো করা চিকেন, বিনস গাজর পেঁয়াজ গোলমরিচ নুন একেবারে দিয়েছি। এবার একটু কষিয়ে নেবো। ডিম আর ভেজে রাখা চিংড়ি মাছটা একেবারে দিয়েছি। এবার মশলাটা ভালো মতন কষিয়ে নেবো এর সাথে। মিক্সড ফ্রাইড রাইসটা একটু স্পাইসি করার জন্য একটু ঝাল গুঁড়ো লঙ্কা এতে দিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কাও এতে দিয়েছি। ভাজাটা হয়ে এসছে। এর ওপর থেকে আমি ঘিটা দিয়ে দিচ্ছি টেস্ট হওয়ার জন্যে। আর সানরাইজ গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম টেস্টটা হওয়ার জন্যে। মিক্স ভাজাগুলো আমাদের হয়ে গেছে ভালো করে। এবার রাইসগুলো দিয়ে দেবো। এতে রাইসগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নেবো রাইসটাকে। মিক্স ফ্রাইড রাইস বানানো আপনাদের হয়ে গেছে। এইভাবে আপনারা বানাবেন, খেতে খুব ভালো লাগবে। আর বিশেষ করে অনুষ্ঠানের দিনগুলো আর এই ভাইফোঁটার দিনটা আমাদের ভাই বোনের মিলবন্ধন, এই দিনটা সবাই অপেক্ষা করে থাকে। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।